হ্যালো এসএসসিয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে দশমিক থেকে কিভাবে বিসিডি কোড এবং বিসিডি কোড থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করে সে সম্পর্কে আলোচনা করব। তার আগে আমাদের একটু জানতে হবে বিসিডি কোড এই জিনিসটা কি। বিসিডি কোড হলো এর পূর্ণরূপ হলো বাইনারি কোডের ডেসিমেল। দশমিক সংখ্যাকে, প্রতিটি দশমিক সংখ্যাকে এর সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যায় রূপান্তর করাকে বিসিডি কোড বলে। সো আমরা বিসিডি কোড করতে হলে আমরা যে সংখ্যা থেকেই বিসিডি কোড করতে বলুক না কেন, ওই সংখ্যাটাকে আগে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে, সেই থেকে বিসিডি কোড করতে হবে। দশমিক সংখ্যা ছাড়া কোনো বিসিডি কোডে রূপান্তর করা যায় না। এর জন্য আমাদের এক্সামে যদি সরাসরি দশমিক থেকে বিসিডি কোড আঁকতে বলে, তাহলে কোড করতে বলে, তাহলে আমরা 4 বিট সমতুল্য 4 বিট বাইনারি মান বের করব। আর যদি অক্টাল বা হেক্সাডেসিমাল ইভেন বাইনারি সংখ্যা থেকে বিসিডি কোড করতে বলে, আগে অক্টাল, হেক্সাডেসিমাল বা বাইনারি সংখ্যাকে আগে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। তো ওইটা আমরা পূর্বের ক্লাসে দেখিয়েছি যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যায় কিভাবে রূপান্তর হয়। সেই দশমিক সংখ্যায় রূপান্তর করে আমরা সমতুল্য 4 বিট বাইনারি মান এই করলেই আমাদের বিসিডি কোড হয়ে যাবে। তাহলে বিট আমরা পূর্বের ক্লাসে জেনেছি, বিট হলো যে ওয়ান টাইপ অফ মেমোরি কার্ডের মতো। এগুলো সাধারণত প্রথমে 1 জিবি থেকে শুরু হয়, 1 এর ডবল হয়, 2 এর ডবল হয়, 4 এর ডবল হয়, 8 এরকম বিটগুলো এরকম হয়, ডবল হয় মেমোরি কার্ডের মতো। আমরা জানি মেমোরি কার্ড 1 জিবি থেকে শুরু হয়, 1 জিবি, তারপর এর ডবল 2 জিবি, 4 জিবি, 4 জিবি ডবল 8 জিবি, 8 জিবি ডবল হলো 16 জিবি, এরকম করে বিটও সিমিলার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আছে 525 এর বিসিডি কোড করতে বলছে। আমাদের 525 এর বিসিডি কোড করতে হলে আমরা সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যায় রূপান্তর করলে এটা বিসিডি কোড হয়ে যাবে। দশমিক সংখ্যাকে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যায় রূপান্তর করলে আমরা বিসিডি কোড পেয়ে যাব। তাহলে বিসিডি কোডটাকে দশমিক সংখ্যাগুলোরে প্রত্যেকটা সংখ্যাকে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যায় প্রকাশ করব। তা এখানে আমাদের আছে 5, কত আছে 5। তাহলে দেখবো এর মধ্যে কোন কোন বিটটা আমাদের যোগ করলে 5 হয়। 4 যোগ করলে 4 আর 1 এই দুইটা বিট যোগ করলে আমরা 5 পাই। তো যে বিটগুলো যোগ করা লাগে ওই বিটের নিচে এক একটা 1 দিব আমরা। ওই বিটে এক একটা 1 পড়বে, বাকিগুলাই কি পড়বে 0 পড়বে। তাহলে 5 এর বিসিডি কোড হলো 0101। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এইটা দেখো 2 এর জন্য আমরা 2 এর বিসিডি কোড কত। তাহলে 2 এর জন্য আমার কোন কোন সংখ্যাটা দরকার, শুধুমাত্র এই 2 দরকার। যেটা দরকার ওইখানে একটা 1, আর যেগুলো দরকার নাই সেই নির্দিষ্ট বিটগুলোয় আমরা কি করব 0 দিয়ে দেব। তাহলে 2 এর বিসিডি কোড 0010। তাহলে লিখি 0010। এবার আসি 5 তো আমি অলরেডি একবার দেখাইছি, আবার দেখো এই বিটগুলা কোনটা কোনটা যোগ করা লাগে। 4 যোগ করা লাগে আর 1 যোগ করা লাগে। এর জন্য 4 এ একটা 1 আর 1 এ একটা 1, 4 এর নিচে একটা 1 দিলাম আর 1 এর নিচে একটা 1 দিলাম। আর বাকি দুইটা আমাদের দরকার নাই, মানে 5 বানানোর জন্য। এর জন্য বাকি দুইটা আমরা 0 দিলাম। তাহলে 0101। তাহলে সুতরাং 525 এর বিসিডি 525 এই দশমিক সংখ্যাটার বিসিডি কোড হইবে 525। দশমিক সংখ্যাটার বিসিডি কোড 010100100101 এত বিসিডি কোড। তাহলে আমরা কি জানলাম যে দশমিক সংখ্যাকে আমরা বিসিডি কোডে রূপান্তর করতে পারি 4 বিট রেজিস্টারের মাধ্যমে। 4 এর সমতুল্য 4 বিট বাইনারি মান বের করে। তো যে সংখ্যা পদ্ধতিতেই থাকুক না কেন, অক্টাল থেকে বিসিডি কোড আমাদের নিতে বললে, রূপান্তর করতে বলে, আমাদের অক্টাল সংখ্যাটাকে আগে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে, দেন আমরা সেই দশমিক সংখ্যাটাকে আমরা বিসিডি কোডে রূপান্তর করব। প্রত্যেকটা জিনিস সিমিলার। এবার আমরা দেখব বিসিডি কোড থেকে আমরা কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। বিসিডি কোড থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। তো বিসিডি কোড থেকে আমরা দশমিক সংখ্যায় কিভাবে রূপান্তর করব, আমরা 4টা করে বিট নেব। তাহলে আমরা 4টা করে বিট নেব। এটা একটা আছে পূর্ণ সংখ্যা আর একটা আছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের ডান হাত পাবে, ডান দিক থেকে আমরা বামে যাব 4টা করে। তাহলে 4টা করে সংখ্যা বিট আমরা নেই। তাহলে এখানেও আমরা 4টা নিলাম। আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমাদের বাম হাত পাবে, বাম থেকে আমরা কোথায় যাব, ডানে যাব। তাহলে বিসিডি কোড থেকে আমরা দশমিক এরকম 4টা করে বিট নিতে পারি। তাহলে 4টা, তাহলে বিটগুলো কি 1 এর ডবল 2 2 এর ডবল 4 4 এর ডবল 8। তাহলে 00
তাহলে প্রথমটায় 0 পড়ছে, পরেরটায় 0 পড়ছে, 1 পড়ছে, 0 পড়ছে। তাহলে যেইটায় 1 পড়ছে ওই সংখ্যাগুলো আমরা যোগ করব। তাহলে শুধুমাত্র 2 এ একটা 2 পড়ছে, 2 এ একটা 1 পড়ছে, তাহলে একটা তো আর যোগ করার কিছু নাই, এই দুইটা নেমে যাবে, দশমিকটা আমরা দিয়ে দিলাম। পরের সংখ্যাটা আমরা দেখি, প্রথমটায় 1 পড়ছে, পরেরটায় 0, পরেরটায় 0, পরেরটায় 1। তাহলে এই একটা বিটে 1 পড়ছে আর এই একটা বিটে 1 পড়ছে, তাহলে 8 আর 1 কত হয়? 9। তাহলে 1001 এই বিসিডি কোডের দশমিক সংখ্যা হলো 9। পরেরটা আমরা সিমিলার ভাবে করি, পরেরটা 1001, তাহলে শুধুমাত্র 8 এর উপর একটা 1 পড়ছে, তাহলে 8 এর সাথে কিছু যোগ করার নাই, তাহলে 89.2। এটা হলো বিসিডি কোড থেকে আমরা কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করি। এখন এখানে আমরা একটু লক্ষ্য করে দেখি, 0 থেকে আমাদের 9 পর্যন্ত এই সংখ্যাগুলোই সাধারণত আসছে, আর আমরা জানি যে 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো হলো বিসিডি দশমিক সংখ্যা। তাহলে বিসিডি কোড থেকে আমরা দশমিক সংখ্যায় কিভাবে রূপান্তর করব? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান পাশ দিয়ে আমরা 4টা করে বিট নেব, 4টা করে, এই 4টা নিলাম, এই 4টা নিলাম। আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা বাম পাশ দিয়ে আমরা 4টা বিট নেব। এই বিট কিভাবে নেওয়া হয় এটা আমি পূর্বের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করছি, আবারও আমি একটু বলে দিচ্ছি যে সাধারণত আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শক্তি বেশি আর আমাদের ডান হাতে শক্তি বেশি, কিন্তু তোমরা একটু মাঝে মাঝে খেয়াল করবা অনেকের বাম হাতে শক্তি বেশি থাকে, ঠিক আছে? কিন্তু ওইগুলো এক্সেপশনাল। আর একটা প্রবাদ বাক্যই আছে যে এক্সেপশনাল ক্যান নট বি এক্সাম্পল, ব্যতিক্রম উদাহরণ দিয়ে আমাদের লাভ নেই। আমরা অ্যাজ ইউজুয়াল যেগুলো এটা আমরা করতেছি যে আমাদের ডান হাতে শক্তি বেশি, এর জন্য পূর্ণ সংখ্যা আমাদের ডান হাত পাবে, তো ডান থেকে আমরা বামে চলে যাব। তাহলে এই 4টা নিলাম, এই 4টা নিলাম, আর ভগ্নাংশ সংখ্যা আমাদের বাম হাত পাইবে, বাম থেকে আমরা ডানে নিব। তাহলে বাম পাশে এই 4টা নিলাম। তাহলে খেয়াল করো, প্রথম দুইটা 0, পরে একটা 1 আছে, পরে আবার 0। তাহলে এখানে খেয়াল করো, আমরা শুধুমাত্র 1 পাইছি 2 বিটটার সাথে, তাহলে এটার সাথে কিছু যোগ করার নাই, 2 হইবে। এই দশমিকটা নামাই দিলাম। পরেরটা আমরা দেখি 1001, তাহলে 8 এ একটা 1 পাইছে আর 1 এ, তাহলে এই দুইটা 1 আসছে, তো এই দুইটা বিট আমরা যোগ করি, 8 আর 1 কত হয়? 9 হয়। তো সিমিলার ভাবে এটাও করলাম। সুতরাং 10001001.00110 বিসিডি কোড এর দশমিক সংখ্যা হলো 89.2। তাহলে এইটার বিসিডি কোড, এই বিসিডি কোডের দশমিক সংখ্যা এত। আশা করি তোমরা দশমিক সংখ্যা থেকে কিভাবে বিসিডি কোড এবং বিসিডি কোড থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করে বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো পুরো দশমিক চ্যাপ্টারের সংখ্যা পদ্ধতির চ্যাপ্টারে যতগুলা আলোচনা ছিল, প্রবাবলি আমার সবগুলো আলোচনা করাই হয়ে গেছে। এই 11টা ভিডিওর মধ্যে পুরো ক্লাসগুলো আছে, তোমরা চাইলে সম্পূর্ণ ক্লাস শেষ করে তারপরে এই চ্যাপ্টারের এমসিকিউ বা প্রশ্ন সমাধানে তোমরা যেতে পারো। তো আমি নেক্সট ক্লাসটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস রাখছি। নেক্সট ক্লাসটা আমি তোমাদের এমসিকিউ গুলো সলভ করে দেখাবো, যে যেই যেই বিশেষ বিশেষ এমসিকিউ, যেই যে এমসিকিউ গুলোতে ইন্টারমিডিয়েটের ছাত্রছাত্রীদের খুব বেশি সমস্যা থাকে, সেই বাছাই করে এমসিকিউ নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।